আসসালামু আলাইকুম। আমি আজকে রান্না করব ফুলকপি কারি। আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, চুলাটা জ্বালিয়ে দিলাম, কড়াই গরম হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে প্রথমে আলুটা একটু ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গিয়েছে, দিয়ে দিলাম আলুর টুকরোগুলো। আলুটা আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং সামান্য লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। এটা হালকা ভাজা হয়ে গেলে আমরা নামিয়ে নেব। এখন আমি এই তেলে কপিগুলো হালকা ভেজে নেব। দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং সামান্য লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। এটাকে বেশিক্ষণ ভাজবো না, জাস্ট হালকা ভেজে নামিয়ে নেব। ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। এখন আমি দিচ্ছি আবারও তেল। আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা একদমই হালকা ভেজে নেব। এখন আমি এটাকে উঠিয়ে নেব। এর মধ্যে টেবিল চামচের 1 চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আমি এখানে একটা পেঁয়াজ। আমি এখন এই জারে দিয়ে দিয়েছি ভেজে রাখা, হালকা করে ভেজে রাখা পেঁয়াজ। দিয়ে দিলাম 3টা কাজু বাদাম, পেস্তা বাদাম আর সামান্য জয়ফল। এখন আমি এটাকে পেস্ট করে নেব। এখানে আমি দিয়ে দিলাম একটা কাঁচামরিচ। এখন আমি এটাকে পেস্ট করে নেব। এখন আমি এখানে একে একে মশলাগুলো দিয়ে দেব। 4 চামচের 1 চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি সামান্য পানি। দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি 2 টুকরা দারচিনি, 3 দানা এলাচ। হাফ চামচের একটু কম হলুদ গুঁড়া, চা চামচের হাফ চামচ মরিচের গুঁড়া আর জিরের গুঁড়া। এখানে আমি সব হাফ চামচ করে দিয়েছি। হলুদ, মরিচ এবং জিরের গুঁড়া হাফ চামচ করে দিয়েছি। কষানো হয়ে গেলে এখন দিয়ে দিব টক দই। টক দইটাও আমি 4 চামচের 1 চামচ দিয়েছি। এখানে দিয়ে সুন্দর করে কষিয়ে দিয়ে দেব পেস্ট করে রাখা পেঁয়াজ। এখানে আমি সম্পূর্ণটাই দিয়ে দেব। মিক্সারে অনেকগুলো লেগেছিল, আমি সামান্য পানি দিয়ে বাকি মশলাটুকু দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য চিনি, যেহেতু এখানে আমি টক দইটা ব্যবহার করেছি। মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব ফুলকপিগুলো, ভেজে রাখা ফুলকপিগুলো। খুবই সুন্দর ফ্লেভার বের হয়েছে।
এই ফুলকপিটাকে সবগুলো মশলা যেন ফুলকপির গায়ে লাগে সেভাবে নেড়ে দিয়ে দেব ভেজে রাখা আলুর টুকরোগুলো। এভাবে ফুলকপি রান্না করলে ভাত, পোলাও, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খাওয়া যায়। দিয়ে দেব হাফ কাপ পানি। এখানে আমি আর একটু পানি দিব, পুরো 1 মগ পানি আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি এখন ঢেকে দেব, ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। এখানে নিয়ে যাক ফুলকপি কারির কি অবস্থা। ওয়াও, খুবই সুন্দর ফ্লেভার বের হয়েছে। দিচ্ছি 4টে কাঁচামরিচ। কাঁচামরিচে খুব সুন্দর একটা ফ্লেভার থাকে, সেই ফ্লেভারটার জন্য দিয়ে দিলাম কাঁচামরিচ। এখন আমি এটাকে আর ঢেকে দেব না, আমি এটা স্বাভাবিক ফ্লেমে রেখেছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। আমি এখানে পেঁয়াজ বেরেস্তাটা হাফ চা চামচ ঘি আর 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে করেছি। খুবই সুন্দর ফ্লেভার বের হয়েছে। জালটা আমি এখন একদম লো ফ্লেমে দিয়ে দিলাম। ঘিয়ে ভাজা পেঁয়াজ, কাঁচামরিচের গন্ধ সব মিলে এত সুন্দর। আমি চুলাটাকে নিভিয়ে দেব। কেমন লাগলো ফুলকপির কারিটা? আপনারা অবশ্যই বাসায় রান্না করবেন আর আমাকে লাইক কমেন্ট করে জানাবেন। আর আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।